আমরা ক্যাম্পাসগুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ চাই। আমরা বিগত সময়ে যে গণরম গেস্টরুমের নির্যাতন দেখেছি সেটা দেখতে চাই না। আমি শুরু করতে চাই নাজমুলকে দিয়ে। নাজমুল হাসান, অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে আছেন। আজ বিশ্ববিদ্যালয় খুলেছে, ক্লাস ছিল আজকে ক্লাস ছিল না আমার, আমি বাসার বাইরে ছিলাম, যার কোনো ক্লাসে যেতে পারি নাই। তবে বিশ্ববিদ্যালয় খোলার কারণে খুব আনন্দিত বোধ করছি। অনেকদিন পর ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ ফিরে আসছে, শিক্ষার্থীরা আনাগোনা বাড়ছে, এটা আগের একটা চরিত্র ফিরে আসছে। সেই চরিত্রের মধ্যে কি কোনো শঙ্কা বা কোনো রকমের সামনে কোনো ঝুঁকি, আশঙ্কা, কোনো কিছু কি বোঝা যাচ্ছে, এরকম কিছু ছায়া? আসলে ক্যাম্পাস খোলার পর সবার মধ্যে একটা উচ্ছ্বাস রয়েছে, পাশাপাশি একটা সংকটের জায়গায় রয়েছে যে আমাদের বিদ্যমান ছাত্র রাজনীতি বিষয় এবং পাশাপাশি আমরা মব জাস্টিস নামে যে বিষয়গুলো বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি। কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে এক ভারসাম্যহীন এক যুবককে মব জাস্টিসের মাধ্যমে মব ক্লিন করা হয়েছে। সেখানেও এই শিক্ষার্থীদের মনে একটা বিষয় রয়েছে। তো আমি মনে করি সকল প্রকার সংকটকে কাটিয়ে আমরা সম্ভাবনার দ্বার উন্মুক্ত করার জন্য নতুন করে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় সাজবে, প্রত্যেকটা শিক্ষার্থীদের মনে সেই নতুন কোনো কিছু করার স্বচ্ছ পরিবেশে থাকার মতো পরিবেশ বিরাজ করছে আমরা মনে করছি। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ছাত্র রাজনীতি বন্ধ হয়েছে 29টি বিশ্ববিদ্যালয়, এটা কি আপনারা গ্রহণ করেছেন নাকি মনে করেন যে রাজনীতি চলা উচিত? আসলে এটা নিয়ে শিক্ষার্থীদের চিন্তা করা উচিত, তারা আসলে কী চায়। প্রথম কথা হচ্ছে ছাত্র রাজনীতি বন্ধ করা এবং ছাত্র রাজনীতি লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির বিষয়টা দুইটা। এবং আমরা যে বিগত 17 বছর দেখে আসছি ছাত্র রাজনীতি মানি ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রম, কিন্তু আসলে কি ছাত্র রাজনীতি মানি ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রম? আমরা একটা বিষয় স্পষ্ট করতে চাই, আমরা বিগত সময়ে যে গণরম গেস্টরুমের নির্যাতন দেখেছি সেটা দেখতে চাই না। বিগত সময়ে যে দখলদারিত্ব রাজনীতি দেখেছি সেটা দেখতে চাই না। বিগত সময়ে যে টেন্ডারবাজি, হলের চাঁদাবাজি থেকে শুরু করে ফাও খাওয়া, অনেক লাখ লাখ টাকা ক্যান্টিন মালিকগুলো এখনও পাচ্ছে ছাত্রলীগের নামদারি যারা ছাত্র রাজনীতি করতো তাদের কাছ থেকে। আমরা এরকম একটা পরিবেশ চাই না। আমরা ক্যাম্পাসগুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ চাই। আমার যাকে ভালো লাগবে তার সাথে আমি কথা বলবো। কোনো একটা দলকে ভালো লাগলে, কোনো একটা দলের ফিলোসফি যদি আমাকে টানে, আমি তার সাথে মিছিলে যেতে পারি, এটা আমার একান্ত ব্যক্তিগত অধিকার। সেই অধিকার যেন থাকে সেরকম একটা পরিবেশ আমরা চাই। তবে দলীয় রাজনীতি এবং লেজুর ভিত্তিক যে রাজনীতিগুলো আছে, ক্যাম্পাস হবে স্বাধীন এবং স্বতন্ত্র। স্বাধীন এবং স্বতন্ত্র যে সকল সংগঠনগুলো আছে তারা স্বাধীনভাবে যদি কার্যক্রম করার মতো পরিবেশ থাকে, তাহলে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষেধ বিষয়ে আমরা একমত আর কি। লেজুর ভিত্তিক রাজনীতি যেটা, মানে যদি এরকম রাজনৈতিক দলের অংশই তো ছাত্র দল, ছাত্রলীগ, শিবির বলেন, ছাত্র ইউনিয়ন বলেন, সবাই তো বড় দলগুলিরই তারা অংশ, তারা রাজনীতি করতে পারবে কি পারবে না, এটার স্পষ্ট কোনো উত্তর কি আছে আসলে আপনাদের কাছে? আসলে ক্যাম্পাসগুলো কি দলের রাজনীতির এখানে কোনো প্রকাশ আছে? সংগঠনগুলো কাজ করবে ক্যাম্পাস ভিত্তিক। ক্যাম্পাসে যদি ক্যান্টিন পরিষ্কার করার দরকার হলে ক্যান্টিনের জন্য বিদ্যমান কোনো কাজ দরকার তারা কাজ করবে। আর ক্যাম্পাস রিলেটেড শিক্ষার্থী বান্ধব যে কোনো সংগঠনই কাজ করতে পারে, কিন্তু এটা কোনো একটা দলীয় দাসত্ব বা লেজুর ভিত্তিক না। আমরা এই জায়গাতে স্পষ্ট যে ক্যাম্পাসগুলোতে হবে স্বাধীন এবং স্বতন্ত্রভাবে। প্রত্যেকটা সংগঠনের শিক্ষার্থীরা যদি মনে করে তারা স্বাধীনভাবে কাজ করতে পারে ক্যাম্পাসে, সেই বিষয়ে আমাদের কোনো নেই। তবে আমরা চাই যেমন সুস্থ দ্বারা রাজনীতির চর্চা করতে। আমরা চাই না ক্যাম্পাসগুলোতে বইটার মেধাবী শিক্ষার্থী আবরা ফাদের মতো কারো লাশ না পড়ুক। আমরা লাশের রাজনীতি চাই না, আমরা মেধা চর্চার রাজনীতি চাই ক্যাম্পাসগুলোতে। এবং সবচেয়ে ভালো হিসেবে মনে করি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমেই শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি নির্বাচিত করুক, তার মাধ্যমে তাদের মতামতগুলো প্রকাশ করতে পারবে। ছাত্র সংসদ নির্বাচন হলগুলোতে তো সবাই উঠেছে এখন মোটামুটি, হ্যাঁ অনেক। সেখানে কি ছাত্রলীগ, ছাত্রদল, শিবির এই পরিচয় কেউ উঠেনি? সাধারণ শিক্ষার্থী হিসাবে এবং যারা নিয়মিত শিক্ষার্থী তারাই হলগুলোতে উঠেছে। এটা অনেক বছর পর বাংলাদেশে আবার দেখতে পেয়েছে।